কম হাতে নিয়ে বেরিয়েছিল। এই যে জামাগুলো মানে বেরোনো যাচ্ছে, যারা আর কি বিসর্জন আর কি জায়গা করে দিয়েছে হয়েছে, সেই মুহূর্তে আমার নবমী দশমী খাওয়া দাওয়া ঘোরাফেরা পুরো জমজমাট কাটিয়েছিলাম। দশমী আর একাদশী কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করবো। দিন সকাল সকাল মন্দিরে গিয়ে মাকে দর্শন করে আসার পর এখানে আমি মুড়ি খেতে বসে গেছি। আর মুড়ির সঙ্গে রকমারি অনেক কিছু নেওয়া হয়েছে। এরকম করে মুড়িতে অনেক কিছু নিয়ে জমিয়ে বেশ মুড়ি খেতে ভালোই লাগে। আর মুড়ি খেতে খেতে দেখি জানলার ধারে একটা বিড়াল ভাতু খাচ্ছে। তারপর দুপুরে লাঞ্চটা পুরো জমে গেছিল। স্যালাড, রায়তা, ভেজ বিরিয়ানি, পাঁপড় ভাজা আর ছিল চিলি পানির। ইয়ামি ইয়ামি। চলো আর দেরি না করে চটপট খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর হ্যাঁ, আর ছিল চাটনি। অবশ্যই সবকটাই বাড়িতে বানানো, আর প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই সুস্বাদু ছিল। দশমী বলে কথা, বেরোতে বেরোতে দেখি এক মা বিসর্জন যাচ্ছে, আর আমি করে নিয়েছিলাম ক্যাপচার। আর আমার বাড়ি থেকে বেরিয়েই সবাই লাইন দিয়ে আর কি বিসর্জন দেখার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। দেখতে তো পারছো ভীষণ ভিড় ছিল, মানে বেরোনো যাচ্ছে না এরকম একটা অবস্থা। কিন্তু যাই হোক, যারা আর কি বিসর্জন মানে করাচ্ছিলেন তারাই আর কি জায়গা করে দিয়েছিলেন, আর আমরা ওইটুকু জায়গার মধ্যে আর কি পেরিয়ে যাচ্ছিলাম। আর শুধু আমরা বলে নয়, আমাদের পাশাপাশি আর কি যারাই পেরোচ্ছিলেন তারাও আমাদের সঙ্গে সঙ্গেই পেরিয়ে যাচ্ছিলেন। দেখছো তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো, গালে কাজলটা লেগে গেছে, বুঝতেই পারিনি, এতক্ষণে দেখলাম। এখানে একটা কথা বলে রাখি, পুজোর ভিডিওগুলো আর কি কিরকম একটা অগোছালো ভাবে তোমাদেরকে শেয়ার করছি, তার একটাই কারণ, কিছু কিছু ভিডিও আমার বরের ফোন থেকে করা হয়েছে। সেই মুহূর্তে আমার ফোনের স্পেস এতটাই ফুল হয়ে গেছিল যে আমার ফোনের আর জায়গা ছিল না। আর তারপর ওর ফোন থেকে আমার নেওয়াই হয়ে ওঠেনি। যাই হোক, এতদিনের সময় হলো বলে একটু একটু করে নিয়ে আমি তোমাদেরকে সেগুলোই শেয়ার করছি। ঘুরতে ঘুরতে আবারও চলে এসেছিলাম সেই ভাইরাল সেলফি স্পটে। ভেবেছিলাম জানো তো যে সেদিনকে শাড়ি পরবো, বাট শাড়ি পরে হয়ে ওঠা মানে হয়নি আর কি। কারণ শাড়ি পরবার সত্যি কথা বলতে, যেহেতু আমার সি সেকশন হয়েছিল, তো স্টিচে এত পেন করছিল যে আমি শাড়ি পরতেই পারিনি। আর দ্বিতীয়ত সময়টা যেটুকু কম হাতে নিয়ে বেরিয়েছিলাম বাবুকে ঘুম পাড়িয়ে। এই যে জামাগুলো আমাকে পরতে দেখছো, এগুলো কিন্তু একটাও পুজো পারপাস কেনা হয়নি। এইগুলো বাবু হওয়ার অনেক আগেকারই জামা, যেগুলো আর কি পরে হয়ে ওঠা হয়নি, সেইগুলোই আমি আর কি এই দুর্গাপুজোতে পরে নিয়েছি। ওঠো ওঠো সরে যাই রে, এটা তার পরের দিনের এই ব্লগটা ছিল। একাদশী ভাত, ডাল, আলু সিদ্ধ, পাঁপড় ভাজা, আলু পোস্ত সবটা মিলিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হয়েছিল দুপুরবেলা। আর রাত্রেবেলায় আবারও ঠিক বেরিয়ে পড়েছিলাম। আর এবারটা গেছিলাম সিউড়ির মধ্যে হরিদ্বার সংলগ্ন যে হাই রোডটা আছে, বিজেপি পার্টি অফিস, সেইখানকার আর কি ঠাকুরটা দেখতে গেছিলাম। অন্যান্য বছরের মতন এবছরে একটা খুব সুন্দর থিম করা হয়েছিল। তার পাশাপাশি ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছিল, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম চারিপাশটা তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করব বলে। আর সেইবারে সেদিনকে ওই আমাদের গ্রামেরই আর কি হরিদ্বারই সমস্ত ঠাকুর দেখা হয়েছিল। সেইবারটা আর সিউড়ি যাইনি হাই রোড ক্রস করে, তারই মধ্যে ঘোরাফেরা করছিলাম। সত্যি কথা বলতে মা বাবা হিসেবে ইচ্ছে তো আমাদের খুব ছিল যে নিজের সন্তানকে নিয়ে একসঙ্গে প্রথম পুজোটা কাটাবো, কিন্তু বাবু যেহেতু একান্তই নিতান্তই শিশু ছিল, সেই জন্য বাবুকে নিয়ে যেতে আমরা আর সেই রিস্কটা নিইনি। অনেকেই হয়তো নিয়ে বেরোই, কিন্তু আমরা একটু ওভার পজিটিভ ছিলাম, জানি না কেন সাহসটা জুগিয়ে উঠতে পারিনি। তারপরে বাবুকে একবার নিয়ে গিয়ে যা হলো, এই যা ভুগলো বাবু, তোমরা তো দেখতেই পেলে। এই খেলাগুলো দেখতে কিন্তু ভীষণ আমার ভালো লাগে, ভাবছিলাম নেবো, তারপর ভাবলাম না, নিয়ে এখন লাভ নেই, বাবু একটু বড় হোক তারপরে নেবো, নিয়ে তো খেলতেই পারবে না, তাই স্কিপ করে চলো ওখানকার একটু অনুষ্ঠান দেখে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের মেন করিত্থার রাস্তার দিকে। তো আমি এখানে চলে এসেছি সেনপাড়া করিত্থা। থিম ছিল বাঙালিয়ানা, একদম গ্রাম বাংলা যেরকম থিম হয় সেরকম মাকে সাজানো হয়েছিল। খুবই সুন্দর লাগছিল দেখতে। নতুন করে মায়ের সুন্দরতা দেওয়ার মতন সাধ্য তো আমার নেই, তাও মাকে ঘিরে নিজের ভালো লাগাটা একটু বললাম। মণ্ডপের চারিপাশটাও বেশ লাইট দিয়ে সাজানো হয়েছিল, চলছিল অন স্টেজ গানের প্রোগ্রাম। আমার না গানের প্রোগ্রাম দেখতে ভীষণই ভালো লাগে। আর যে দাদাটি গান গাইছিলেন, এত সুন্দর গানের গলা ছিল যে কি বলবো, তোমাদেরকেও শোনাবো কিছু মুহূর্ত গানেরই। তো চলো মণ্ডপে আগে ঢোকা যাক। এই যে মা, এই রাত্রের দিক করে বেরোনোর এটাই অ্যাডভান্টেজ, মণ্ডপটা একেবারেই ফাঁকা ছিল, তাই আরামসে গিয়ে আমি মাকে দর্শনও করতে পেরেছিলাম, আর সেই জন্য অনেক কটা মণ্ডপও ঘুরতে পেরেছিলাম। জয় মা, সকলে মঙ্গল করো মা, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। আসছে বছর যেন আমরা 3 জন মিলেই আসতে পারি, আমার ছোট্ট সোনামাটাকে নিয়ে আসবো তোমার সাথে দেখা করাতে। ওই যে বললাম বাইরে কিন্তু জমজমাট গানের প্রোগ্রাম চলছিল, চলো ওখানে কিছুক্ষণ টাইমটা স্পেন্ড করি, তারপরে যাব আমরা বাড়ি। পরের বাহ্যিক চেহারা দিয়ে কারো কিন্তু সুন্দর গুণ বিচার করা যায় না,
ঠিক যেমন দাদাটা। আমি এখানে কাউকে ছোট করছি না। কোনো জিনিসটাই আর কি ছোট করে কাউকে কিছু বলছি না। কিন্তু দাদাটাকে দেখে মনে হচ্ছিল না যে দাদাটা এত সুন্দর গানের গলা হতে পারে। এতই ক্যাজুয়াল ছিল, এতটাই সাধারণ রেখেছিল নিজেকে। সকালের শুরুটা এই মাকে দিয়েই হয়েছিল। আর এই মাকে দিয়েই আমি রাত্রে লাইটিংটা দেখার জন্য বিশেষ করে আবারও এসেছি। যে কেমন আলো দিয়ে সাজানো হয়েছে চলো দেখতে যাই।